ভোট মিটতে না মিটতেই গ্যাসের দামটা বেড়েছে এবং আমরা এটা বুঝে ফেলবো যে রাজনীতি তারা এই কষ্ট সহ্য করতে পারে, বড্ড কষ্ট সহিষ্ণু হয়। ভোট থাকলে ভোটের আগে তারা এমন কিছু করতে রাজি নয়, এমন কোনো সিদ্ধান্ত নিতে রাজি নয়, নাকের ওপর দিয়ে জল চলে গেলেও তারা এমন কোনো সিদ্ধান্ত নেবে না যাতে সরাসরি মধ্যবিত্ত বাঙালি বা সাধারণ মানুষের ঘরে আগুন লাগে। তো এই ক্ষেত্রে যেরকম এই বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে তাতে হয়তো আপনার হেঁসেল খরচটা বাড়লো না, কিন্তু ওই হোটেল রেস্তোরাঁয় খাবারের দাম বাড়তে পারে। বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় গ্যাস চালিত যানবাহন মানে অটোয় ভাড়া বাড়তে পারে। অর্থাৎ সোজাসুজি না হলেও ঘুর পথে আমাদের পকেট কিন্তু আর একটু খালি হতেই পারে। তৃণমূলের নেতারা এটাকে যথারীতি সমালোচনা করছেন, কিন্তু এর আগে যখন গ্যাসের দামটা বাড়ছিল তখন তারাও বিরাট করে কিন্তু এটা নিয়ে আন্দোলনে নামেননি। কেন? কারণ তাদের মনে হয়েছিল এটার থেকে অনেক বেশি অনেক কিছু বলার মতো তাদের আছে। এসআইআর টেসআইআর এই সমস্ত নিয়ে বিরোধিতা করাটা তাদের পক্ষে সুবিধাজনক। আর বিজেপির নেতারা তারা তো একটা সোজা সাপটা রাস্তা তখন ধরে রেখেছিলেন, এখনও হয়তো সেটাই বলছেন যে রাজ্য সরকার কেন রাজস্বে ছাড় দিয়ে মানুষকে একটু স্বস্তি দিচ্ছে না। লকেট চট্টোপাধ্যায়ের মতো বিজেপি নেতৃত্ব সে প্রশ্ন তুলেছেন। আমাদের দুটো কথা জানেন তো, এক, মানুষের যে সমস্যার জন্য তৃণমূল নেতারা ওই সমাজ মাধ্যমে কেন্দ্রকে দোষারোপ করছেন, সেই সমস্যার কথাটা ভোটের সময় তাদের মাথায় ছিল না কেন? আর দুই, লকেট চট্টোপাধ্যায়রা রাজ্যের রাজস্ব ছাড়ার যে দাবিটা রাখছেন সেটা নিয়ে জাস্ট আমাদের একটা আশা আছে। এই যে বিভিন্ন এক্সিট পোল টোল যা বলেছে, বিজেপি যদি সরকারে আসে তাহলে তখন তিনি তো শাসক দলের নেত্রী হয়ে যাবেন, তখন শাসক দল সেই দাবি পূরণ করবেন। তো নাহলে কিন্তু বুঝতে হবে রাজনীতি আর যাই হোক মানুষের জন্য না, রাজনীতি শুধুমাত্র অনেক বড় বড় বিষয়ের জন্য, যেখানে তাদের নেতারা নিজেদের মতো করে ফয়দা পান। সেখানে যাহা তৃণমূল তাই বিজেপি বা তাহাই ওই বাম কংগ্রেস অন্যান্য সব দল, মাঝখানে আঁটি হয়ে গড়াগড়ি খায় সাধারণ মানুষ।